বাংলাদেশ সচিবালয়ের মতো জায়গাটাতে যদি দুর্বৃত্তরা আগুন দিতে পারে তাহলে আমি আজ সাধারণ নাগরিক হিসেবে বা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার নিরাপত্তাটা কোথায়? দেখুন, সচিবালয় হচ্ছে বাংলাদেশের যে প্রশাসনিক প্রাণ, ওই প্রাণের মধ্যে মূলত আগুনটা লেগেছে। যেখানে আমরা দেখতে পাই যে সচিবালয়ে দিনেই সাংবাদিক সহ সাধারণ মানুষ তো দূরের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখানে প্রবেশ করতে গেলে খুবই নিরাপত্তার মধ্যে দিয়ে যেতে হয় এবং নানান ধরনের প্রোটোকলের ব্যবস্থা থাকে ওখানে। তারপরেও এখানে কিভাবে আগুনটা লেগেছে সেটার মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা এখন পর্যন্ত থেকে যাচ্ছে, যারা এখনও সুষ্ঠু তদন্ত হয়নি। আমরা জানি যে পতিত স্বৈরাচার নানানভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানানভাবে পায়তারা করছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে রয়েছে। এবং তারা যেহেতু দুর্নীতির পুরো একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, সচিবালয়ের মধ্যে দিক থেকে কিন্তু এই দুর্নীতির যে ওই সাম্রাজ্যটা ওই জায়গা থেকে সৃষ্টি হয়েছিল। তো ওই অর্থে দেখা যাচ্ছে যে ওই এখানের যে নানান ধরনের নথি থাকে, ওই নথিগুলো যেহেতু আমাদের দেশে এখনও ওইভাবে ডিজিটালাইজেশন হয় নাই, তো ওইগুলো পুরানোর জন্যও এই কাজটা হয়ে থাকতে পারে। বাংলাদেশ সচিবালয়ে যে বিষয়টা হয়েছে এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি এজ এ সাধারণ স্টুডেন্ট হিসেবে এটা আমাদের যে বর্তমান যে সরকার আছে এই সরকারের যে প্রশাসনিক নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা রয়েছে সেখানটায় হচ্ছে কিছুটা দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাটা যদি কাটিয়ে না উঠতে পারে, মানে বাংলাদেশ সচিবালয়ের মতো জায়গাটাতে যদি দুর্বৃত্তরা আগুন দিতে পারে বা স্বৈরাচারের যে দোসররা আছে বা এখনও যারা যে প্রেতাত্মাগুলো এখনও আমাদের বিভিন্ন সেক্টরে রয়ে গেছে, তারা যদি সচিবালয়ের মতো জায়গায় আগুন দিতে পারে তাহলে আমি আজ সাধারণ নাগরিক হিসেবে বা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার নিরাপত্তাটা কোথায়? এই জায়গাটা থেকে বলতে চাই যে আমাদের প্রশাসনকে, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, প্রশাসন আছে, এই প্রশাসন যদি আরও সজাগ হয় এবং ওই প্রশাসনকে যদি আরও মডিফাই করে নিয়ে আসা যায় তাহলে আমাদের এই অ্যাজ এ নাগরিক হিসেবে বা আমরা অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে যে নিরাপত্তাহীনতার কথাটা ভাবছি সেই নিরাপত্তাহীনতা থেকে বেরিয়ে আসতে পারবো। সচিবালয় বা যে কোনো দেশের এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় তো অবশ্যই সেই দেশের লাইফলাইন। তো এখানে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটা আমাদের আপাত দৃষ্টিতে যেই আমরা চোখের দেখাতে যেটা দেখতেছি তাতেও এখানে প্রতীয়মান হয় যে এটা একটি পরিকল্পিত ঘটনা। অপরাপরভাবে নৌবাহিনীর যে বক্তব্য সেখানে এটা পরিকল্পিত ঘটনা, যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এখানে তো বেশ কিছু নিরাপত্তা বলয় অতিক্রম করার মাধ্যমে একটা সাধারণ নাগরিক সচিবালয় যেতে পারে। যে কেউ সচিবালয় প্রবেশ করাটাও সংরক্ষিত খুবই কঠোরভাবেই। তো সেখানে এটা তো অবশ্যই আমাদের এখন চিন্তা এবং ভাবনা এবং পরবর্তী বাংলাদেশে আমাদের কতটুকু সংস্কার কার্যক্রম বলি বা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে পারবো সেই ব্যাপারে সন্দিহান।